লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কোথায় গেলি তুই শিশু ভোলানাথ? কোথায় কোথায় লুপ্ত হলি? সামনে আয়, সামনে আয় শিশু ভোলানাথ, তোকে আর কেউ রক্ষা করতে পারবে না। দাঁড়ান প্রভু, মহাসুরের সামনে কখনোই যাবেন না। দৃষ্টি বিভ্রমের জন্য সুরক্ষা কবচ। ওর সামনাসামনি হওয়ার জন্য আপনার অধিক শক্তির প্রয়োজন। উপযুক্ত শক্তি অর্জন না করে ওর সঙ্গে যুদ্ধ করা বুদ্ধিমানের কাজ হবে না। সামনে আয় আমার। আমাদের কথা শুনুন প্রভু, আপনি সামনে এগোবেন না। আমাদের কথা শুনুন প্রভু, শুনুন। ঠিক আছে, মহাসুর, মহাসুর, ওটা ছিল দেবতাদের একটা ষড়যন্ত্র। ওরা তোমার এই অসীম শক্তি দেখে ভীত হয়ে পড়েছিল, আর তাই শিশু ভোলানাথকে সঙ্গে নিয়ে পলায়ন করেছে। মহাসুর, বর্তমানে ফেরো। তাহলে আপনি মেনে নিচ্ছেন তো যে আমি অতুল শক্তির অধিকারী? অবশ্যই। তাহলে সিংহাসনে বসার যোগ্যতা তো তারই থাকে। সেই জন্য আপনি সিংহাসন ত্যাগ করুন আর সেখানে আমাকে বসিয়ে দিন, অসুর কুলের সর্বশক্তিমান অসুরকে, যাকে দেখে সকল দেবদেবীরা এমনকি ত্রিদেবও ভয় পেয়েছে। ঠিক আছে মহাসুর, আমি আমার সিংহাসন অবশ্যই ত্যাগ করব, আর তার অধিকারী হবে তুমি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? শিশু ভোলানাথের বিনাশের শর্ত। তাকে বিনাশ করো, এই সিংহাসন তোমার। এই শর্তে আমি রাজি। শিশু ভোলানাথ, তোর বিনাশ এবার নিশ্চিত, রক্ষা নেই তোর। কারণ আজ এক্ষুনি এই মুহূর্ত থেকে আমি পত্নী হিসেবে তোমাকে পূর্ণরূপে পরিত্যাগ করছি, আর সেই জন্য আজ আমি সবকিছু ছেড়ে হিমালয়ে যাচ্ছি তপস্যা করতে তোমার জন্যে। দেবী অনসূয়া, আশা করি আপনি আমাদের এখানে আগমনের কারণটা জানেন আর আমাদের মনের অবস্থাও বুঝতে পারছেন।
আমি ঠিক আছি। আমরা জানি আপনার এই কষ্টের কারণ দেবী অনসূয়া। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলে মনের ঠিক এমনই অবস্থা হয়। তবে আমাদের বিশ্বাস যে এবার আপনি বিরহের আগুনে জ্বলার এই কষ্টকে খুব ভালো করে অনুভব করতে পারছেন। নিজের স্বামীকে ফিরিয়ে আনার প্রয়াস করুন দেবী অনসূয়া, আমরা আপনাকে সহায়তা করব। এবার আমাদের স্বামীদেরকেও ফিরিয়ে দিন আমাদের কাছে। কখনো না, আমি আমার পুত্রদের কখনোই ফিরিয়ে দেব না দেবী লক্ষ্মী। শুনেছেন আপনি, আমার পুত্ররা আমার আর সর্বদা আমারই থাকবে। ওদের উপর আর কারোর অধিকার থাকতে পারে না, কখনো না। এ আমার সংকল্প, দৃঢ় সংকল্প। যতদিন আমি জীবিত আছি ওরা আমার কাছেই থাকবে, আমার স্নেহের আঁচলে। কোনো মূল্যেই আমি ওদেরকে আমার থেকে দূরে যেতে দেব না, কোনো মূল্যেই না। ওই ভীতুপুত্র শিবের জন্য এত মোহ? আমার শিব ভীতু নয়। যদিও ভীতু নাই হতো, ও মহা অসুরের সঙ্গে যুদ্ধ করত, এইভাবে পালিয়ে যেত না। আর ওর জায়গায় আমি হলে ওই অসুরকে আমি ওখানেই বিনাশ করতাম। তোমাদের কথায় আমার কোনো বিশ্বাস নেই। করতে হবে না, যখন ওই ভীতু শিব ফিরে আসবে ওকে জিজ্ঞাসা করে তারপর বিশ্বাস করবেন। না, আমার শিব এরকম কখনো করতে পারে না। অবশ্যই সৃষ্টির কোনো মঙ্গল লুকিয়ে আছে এর পেছনে। না, আমি এই অসুরকে বিনাশ না করে গৃহে ফিরে যাব না। ফিরে গিয়ে কি বলবো আমি মাকে যে মহা অসুরকে বধ না করেই আমি ফিরে এসেছি? মা কষ্ট পাবে দাদা, আর আমার জন্য আমাদের মা কষ্ট পাবে, এ আমি কখনোই সহ্য করতে পারবো না। ভাই শিব, মা আসছে। শিব, আমি যা শুনলাম তা কি সত্যি? উত্তর পেয়ে গেছি আমি। তার মানে সবাই যা বলছে সেটা সত্যি। হ্যাঁ মা, একথা সত্য মা যে আমি যুদ্ধক্ষেত্র ত্যাগ করে নিজের পরাজয় স্বীকার করে নিয়েছি। কিন্তু আমি এই পরাজয় এক বিশেষ উদ্দেশ্যের কারণে স্বীকার করেছি মা। পরাজয়ের অর্থ শুধু পরাজয় হয় শিব। তর্ক কেবল অজুহাত, আত্মসন্তুষ্টির জন্য। মা, যেভাবে বড় লাফ নেওয়ার জন্য পিছিয়ে আসতে হয়,
ঠিক সেভাবেই কখনো কখনো যুদ্ধ জেতার জন্য যুদ্ধে হেরে যাওয়াও আবশ্যিক হয়। জয়ী হয়ে শত্রুর মধ্যে অতি বিশ্বাস অর্থাৎ দম্ভ উদয় হয়ে থাকে, আর তার সেই দম্ভই অতীব দ্রুত তার পরাজয়ের কারণ হয়। আমি ঠিক বুঝলাম না। যুদ্ধ নীতিতে স্থান আর সঠিক সময় খুবই গুরুত্বপূর্ণ। স্থান আর সময় এমন দুই মূল তত্ত্ব যা দুর্বলকে সবল আর সবলকে দুর্বল করে দেয়। কিভাবে? দিনের বেলা বেচারা ঘুমিয়েই থাকে, কিন্তু রাত্রিবেলা জেগে থাকে। আর হার জিতের নির্ধারণও সময়ের ওপরেই নির্ভরশীল। ঠিক সেই রকমই ডাঙার কোনো এক প্রাণী শক্তিশালী কুমিরকে পরাজিত করতে পারে, কারণ সেই স্থান কুমিরের জন্য উপযুক্ত নয়। কিন্তু জলে তার থেকে কেউ রক্ষা পায় না। এ কথার তাৎপর্য শারীরিক যুদ্ধের থেকেও গুরুত্বপূর্ণ সামরিক যুদ্ধ। বুদ্ধি দিয়ে যুদ্ধ করা হলে জয়ের সম্ভাবনা প্রবল হয়ে যায় মা। তাই তো আমি ভাবছি, আমার শিব এরকম বিনা কারণে কোনো কাজ কি করে করতে পারে? মা, বিজয়ী হও। তাহলে এই তিনজন এইখানে, এটাই সুবর্ণ সুযোগ মহাসুর। শুধু ওরা তিনজনই আছে, কোনো দেবতা নেই, নেই কোনো দেবী, না আছে কোনো সুরক্ষা কবচ, আর না আছে সাথে কোনো পরামর্শদাতা। যাও, গিয়ে তিনজনকেই ভস্ম করে দাও। এর থেকে ভালো সুযোগ আর কখনোই পাওয়া যাবে না। যাও। হ্যাঁ অসুররাজ, কিন্তু যাওয়ার আগে একটা অনুরোধ আছে। কি অনুরোধ? যদি একবার আমি এই সিংহাসনে বসার সুযোগ লাভ করি, তাহলে সর্বদা আমি আপনার কাছে ঋণী থাকব। ঠিক আছে, যাও, গিয়ে নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করো। উনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, মিত্রতার মতো সর্বশ্রেষ্ঠ সম্পর্ককে কলঙ্কিত করেছেন। আপনার সঙ্গে আমার এই মিত্রতা এখনই আর এই মুহূর্তে সমাপ্ত করছি। আর কখনো আমার সঙ্গে দেখা করার চেষ্টাও করবেন না।
কি করে দেবী অনসুয়া? কি করে? আপনি এত স্বার্থপর কি করে হতে পারেন? আপনি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, একজন সত্যিকারের ভক্তকে তার ভগবানের থেকে দূরে সরিয়েছেন, নিজের স্বার্থের জন্য, নিজের জেদের জন্য, নিজের মোহর জন্য। এবার আপনি আমার একমাত্র ভরসা, আমার মিত্রকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন। আপনি সেই মহাসতী নন যা আগে ছিলেন, করুণা, ভালোবাসা, সহানুভূতির প্রতীক, যে অন্যের দুঃখে দুঃখ পেত, সেই মহাসতী। দোষারোপ করবেন না দেবী পার্বতী, এই সব কিছুর জন্য আপনিই দায়ী। আপনারই কর্মের ফল এগুলো। তাই শিবের সিদ্ধান্তকে সম্মান করুন আর এখান থেকে চলে যান। ও আপনার সাথে দেখা করতে চায় না। ওকে কষ্ট দেবেন না, দয়া করে আপনি ওর পথ থেকে সরে যান। দেখো দেবদাদা, ভাই শিব তো ধ্যানস্থ হয়েছে। আমাদের ওকে লুকিয়ে ফেলতে হবে নারায়ণ, অন্যথায় মহা অসুর ওকে ভস্ম করে দেবে। দেবরাজ, শিশু ভোলানাথের ধ্যানমগ্ন হওয়া যে খুব গম্ভীর বিষয়। আমি বিবেক শূন্য হয়ে গেছি কুবের দেব।